চৈত্র মাসের কড়া রোদে বুধবার দাঁতনের ঘোলায় হাইস্কুল মাঠে জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাঁতন ও কেশিয়ার বিধানসভা দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই সভা থেকে এলাকার উন্নয়নের জন্য একাধিক বড় ঘোষণা করেন তিনি। অভিষেক এই দিন স্পষ্ট জানান, আগামী 5 বছর দাঁতন ও কেশিয়ারি যাবতীয় উন্নয়নের দায়িত্ব তিনি নিজেই নিচ্ছেন। গত নির্বাচনে দেওয়া রাস্তার প্রতিশ্রুতি যে পূরণ হয়েছে সে কথা মনে করিয়ে দিয়ে তিনি আশ্বাস দেন যে এবার দাঁতন ও মোহনপুরের পান চাষিদের দীর্ঘদিনের দাবি মেনে সেখানে একটি পান সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। পাশাপাশি দাঁতনে আলাদা থানা তৈরি এবং কেশিয়ারিতে অলচিকি মাধ্যম স্কুলের দাবিকেও তিনি অগ্রাধিকার দেওয়ার কথা বলেন। এদিন এক নতুন প্রশাসনিক মডেলের কথা শুনিয়েছেন অভিষেক। তিনি জানান, উন্নয়নের জন্য কাউকে পঞ্চায়েত বা বিধায়কের ওপর নির্ভর করতে হবে না। তার নিজের অফিসের প্রতিনিধিরা এসে সরাসরি কাজে তদারকি করবেন। সাধারণ মানুষের সুবিধার্থে বাড়ি বাড়ি চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সেবাশ্রয়ের মতো ক্যাম্প করার প্রতিশ্রুতিও দেন তিনি। বিজেপিকে আক্রমণ করে অভিষেক চ্যালেঞ্জ জানান, পাশের রাজ্য ওড়িশায় বিজেপির সরকার যদি বাংলার লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চালু করতে পারে তবে তৃণমূল সব আসন থেকে প্রার্থী সরিয়ে নেবে। তবে বিরোধীরা এই সব ঘোষণাকে কেবলই ভোটের গিমিক বলে পাল্টা কটাক্ষ করেছে। করেছে এটা ডবল ইঞ্জিনের কথা বলে। ডবল ইঞ্জিনে তো এত সরকার রয়েছে। এই তো পাশে উড়িষ্যা, দাঁতন কেশিয়ারি তো উড়িষ্যার বর্ডার। এখান থেকে উড়িষ্যা তো বেশি দূর নয়, পাশেই। উড়িষ্যায় কার সরকার? কার সরকার? কার সরকার জোরে বলুন। মমতা ব্যানার্জি বাংলায় 2,40,00,000 মায়েদের কোনো প্রশ্ন ছাড়া সবাইকে, পরিবারের 3 জন থাকলে 3 জন, আর 5 জন থাকলে 5 জন, আর 10 জন থাকলে 10 জন, প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেয়। উড়িষ্যার সরকার করে দেখাক। মমতা ব্যানার্জি 1500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, উড়িষ্যার সরকার করে দেখাক। তৃণমূল 291টা আসন থেকে প্রার্থী প্রত্যাহার করবে, আমি কথা দিয়ে যাচ্ছি, চ্যালেঞ্জ করে যাচ্ছি। করে দেখান। আরে করতে গেলে করার মানসিকতা দরকার। যারা মানুষের পাশে কোনোদিন দাঁড়ায়নি, বিপদে আপদে, আপনার আনন্দে আপনার সুখে হয়তো আপনি তৃণমূলকে পাননি, কিন্তু বিপদে আপদে দরকারে প্রয়োজনে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। এসআইআর এর নাম যখন আপনার কেটে দিয়েছে, আলাদা ব্লক ওয়াইজ ক্যাম্প তৈরি করে মানুষের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে, তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে। কোভিড মহামারীর সময় নিজের জীবন বিপন্ন করে যদি কেউ পাশে দাঁড়িয়ে থাকে, তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে। আর এই বিজেপির থেকে আমাদের ধর্ম শিখতে হবে। যারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, আজকে যদি ত্রেতা যুগ বা দ্বাপর যুগ হতো তাহলে কি হতো? গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা দুর্গা, মা কালী সবাইকে এসআইআর নোটিশ পাঠিয়ে দিত। মা দুর্গার বংশ পরিচয় নিয়ে যারা প্রশ্ন তোলে, যারা বাঙালিকে বাংলায় কথা বলে বলে বাংলাদেশি বলে আখ্যায়িত করে, তারা আর যাই হোক কোনোদিন বাঙালির ভালো করতে পারে না। আমরা মাছ খাই বলে আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করা হয়। কারা মাছ খান? হাত তুলুন তো। কারা মাছ খান? বিহারে বিজেপির উপমুখ্যমন্ত্রী বলছে মাছ খাওয়া বারণ, মাছ বিক্রি করা বারণ। আমি কি খাবো, আমি কি পড়বো, ঠিক করবে কে? দিল্লির বাবুরা। ব্রিগেডে একজন যুবক পেটের দায়ে চিকেন প্যাটিস বিক্রি করছে, গীতা পাঠ অনুষ্ঠানে তাকে উত্তম মধ্যম মারা হয়েছে, বিজেপির নেতারা মেরেছে। কেন? সে চিকেন প্যাটিস বিক্রি করছে। আপনি ভাবুন, 70টা এমএলএ নিয়ে যদি কোনো দল কে চিকেন খাবে আর কে মাছ খাবে, কে ডিম খাবে আর কে সবজি খাবে ঠিক করে, আগামী দিন এরা ক্ষমতা এলে কি করবে? যারা নিজেদের ধর্মের বা হিন্দু ধর্মের রক্ষাকর্তা বলে দাবি করে, আমি আপনাদের খালি বলছি, শুনে রাখুন, হিন্দু ধর্ম কোনোদিন অত্যাচার করার কথা শেখায় না। হিন্দু ধর্ম কোনোদিন কাউকে মারতে শেখায় না। হিন্দু ধর্ম কাউকে কোনোদিন আক্রমণের কথা বলে না। যেই গীতা পাঠ অনুষ্ঠানে একজন নিরীহ যুবকের উপর অত্যাচার করা হয়েছে, সেই গীতা অনুষ্ঠানে গীতা পাঠ মানে শ্রীকৃষ্ণর বাণী পাঠ করা। হিন্দু ভাইরা কারা আছেন একটু হাত তুলুন তো, হাত তুলুন তো যারা হিন্দুরা আছে।
আমাদের ধর্ম আমাদের কখনো অন্য ধর্মের প্রতি আক্রমণের কথা শেখায়নি। শ্রীকৃষ্ণ গীতায় স্বয়ং বলছে, পঞ্চম অধ্যায় 18 নম্বর শ্লোক, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী গবি হস্তিনী সুনিচৈবা স্বপাকে চা পণ্ডিতঃ সমদর্শিনঃ। তার মানে একটা মানুষ তো বটেই, একটা পিঁপড়ের মধ্যে, একটা গাছের মধ্যে, একটা কুকুরের মধ্যে, একটা বিড়ালের মধ্যেও আমি স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজমান। সেই গীতা পাঠ অনুষ্ঠানে বিজেপির নেতারা একটা নিরীহ যুবককে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, কেউ মাছ বিক্রি করে বলে মারছে, কেউ মাংস বিক্রি করে বলে মারছে। আরে এই বাংলা তো রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, স্বামী বিবেকানন্দর বাংলা। এই মাটি বিদ্যাসাগরের মাটি, মাতঙ্গিনী হাজরার মাটি, ক্ষুদিরাম বোসের মাটি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, বিনয় বাদল দীনেশের মাটি, নেতাজি সুভাষচন্দ্র বোসের মাটি। এই মাটি বশ্যতা স্বীকার করতে জানে না। যারা এই মাটিকে অসম্মানিত করেছে, হাজার চেষ্টা করলেও পশ্চিম বাংলার মানুষ বশ্যতা স্বীকার করবে না, মেরুদণ্ড বিক্রি করবে না। আগামী নির্বাচন, যারা 5 বছর ধরে বাঙালিকে রোহিঙ্গা আর বাংলাদেশি বলে আখ্যায়িত করেছে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন। 6 মাস ধরে এসআইআর এর কাজ চলছে, তালিকা প্রকাশ করতে পেরেছে কজন বাংলাদেশি আছে, কজন রোহিঙ্গা আছে। আমরা উড়িষ্যায় গিয়ে বাংলায় কথা বললে পুরীর সমুদ্র সৈকতে আমাদের মারা হচ্ছে, কেন? বাংলায় কথা বললে বাংলাদেশি। বর্ণ পরিচয়ের স্রষ্টাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপির ছোট বড় মাঝারি নেতাগুলো নিজের নামটা আর বাবার নামটাও লিখতে পারতো না। এই হচ্ছে বাংলার অবদান। আর সেই বাংলাকে তোমরা বশ্যতা স্বীকার করাবে। আগামী 23 তারিখ একই উৎসাহ উদ্দীপনা আমি দেখতে চাই। আর যেই প্রতিশ্রুতিগুলো দিয়ে গেলাম, আমি ভেবে কথা বলি, আর কথা বললে কথা দিয়ে কথা রাখি। মানিকদাকে আর রামজীবন মান্ডিকে আপনারা জেতান, কেশিয়ারিয়ার দাঁতনের সার্বিক উন্নয়নের দায়ভার আমি আমার কাঁধে নিয়ে যাচ্ছি আজকে এই সভাতে। যা লাগবে আমরা আছি। লাইনে দাঁড়িয়ে যেভাবে আমাদের অপমানিত করেছে, কষ্ট হলেও 23 তারিখ ভোটটা দিতে হবে। বিজেপির এমনিতেই বুথে বসার লোক নেই, ঝান্ডা ধরার লোক নেই, এজেন্সিকে দিয়ে ফ্ল্যাগ লাগায়। আর বিভিন্ন জায়গায় এখন ভোটের 15-20 দিন আগে, আচ্ছা শুনে নাও, একটা কথা বলছি বলে শেষ করব, শুনে নাও। সতর্ক বার্তা সবাইকে। বিভিন্ন জায়গায় এরা, বিশেষ করে বুথ স্তরে যারা তৃণমূলের কর্মী, BLA-2 বুথ সভাপতি, তাদেরকে ফোন করা হচ্ছে বিজেপির অফিস থেকে। ফোন করে বলা হচ্ছে, চলে এসো বিজেপিতে, আমরা অনেক টাকা দেবো, আমাদের বুথে বসবে। বুথে বসার লোক নেই তো, তৃণমূলকে টাকা দিয়ে কিনছে বুথে বসার জন্য। আমি জানি বলছে তৃণমূলের কর্মীরা টাকায় বিক্রি হয় না, একদম খাঁটি কথা বলেছে। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে,
তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।